আমরা এখানে একটা এ পাত্র দেয়া আছে, এই পাত্রের মধ্যে 8% অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা কিন্তু মনে রাখবা, এবং 500 ml এবং এখানে সেমিমোলার দ্রবণ 250 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেমিমোলার হলে কত বলো তো? 0.5। সেমিমোলার হলে 0.5, এটা মনে রাখবা, ঠিক আছে? এখন এই যে এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে, ঠিক আছে, সেটা আমাকে বের করতে বলছে। তো দুটা দ্রবণে যদি ঘনমাত্রা দেয়া থাকে, ঠিক আছে, দুটা দ্রবণ যদি তুলনা করতে বলে, সেখান থেকে ঘনমাত্রা বা আয়তন এমন কিছু যদি বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই মনে রাখবো V1S1 V2S2 এই সূত্র থেকে আমাদের এই ম্যাথটি করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করো বলো তো? এই পাত্রে ঘনমাত্রা কি দেয়া আছে? আয়তন দেয়া আছে, কিন্তু ঘনমাত্রা কি দেয়া আছে? তাহলে এই পাত্রের ঘনমাত্রাটি আমাদের বের করে নিতে হবে। তাহলে এই পাত্রের ঘনমাত্রা সেটা আমরা কিভাবে বের করব? এখানে শতকরা পরিমাণ দেয়া আছে, তাহলে এই শতকরা পরিমাণ থেকে দেখো, ঠিক আছে, আমরা এখানে অ্যান্সারটা করি আগে শতকরা পরিমাণ থেকে। এই দেখো x% থেকে SM ভাগ 10, এই সূত্রটা ব্যবহার করে আমরা আগে এখান থেকে ঘনমাত্রা বের করে নেব। তাহলে আমরা এখান থেকে যে টার্মটি পাবো সেটি হচ্ছে s, এই যে এখানে x%, তারপরে 10, আর নিচে কি থাকবে বলতো? m থাকবে, তাই না? আচ্ছা, এখানে পার্সেন্টের জায়গায় কত বলতো? 8, আর এখানে গুণন 10, আর এখানে m। এই অক্সালিক অ্যাসিডের আণবিক ভর বসাতে হবে। অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত? 90। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাবে? 0. গুড, 889, 0.889 এত বলা। তাহলে তুমি এখান থেকে কি কি পেলা বলো তো? তাহলে এখান থেকে দেখো V1 ঘনমাত্রা S1 পেয়ে গেলা 0.889 বলা। তারপরে V1 কত দেয়া আছে? 500 ml। তারপরে তোমাকে কি বের করতে হবে বলো তো? কতটুকু পানি যোগ করলে পরিমাণ, অর্থাৎ V2 এর মান বের করতে বলছে। আর এখানে S2 এর মান কিন্তু দেয়া আছে সেমিমোলার, সেমিমোলার হলে কত হবে? 0.5 মোলার, ঠিক আছে, 0.5 মোলার। এবং V2 আমাকে বের করতে বলছে, V2 = হোয়াট, ঠিক আছে? তাহলে আমরা সেখান থেকে এই সূত্র প্রয়োগ করে বের করব, ঠিক আছে? তাহলে আমরা জানি কি হবে বলো? আমরা জানি, আবার দেখো, আবার V1S1 V2S2, তাই না? তারপরে এখান থেকে কিসের মান বের করব? V2। তাহলে থাকবে V1S1, আর নিচে কি থাকবে? S2, তাই না? তাহলে এখানে মানগুলো বসিয়ে দেই। তাহলে V1 এর মান 500 ml, তারপরে S1 এর মান কত হবে? 0.889, তারপরে S2 এর মান 0.5। এখন ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে এখানে 888.9 ml, এটাই কি অ্যান্সার? এটা তো দ্বিতীয় আয়তনটা, এই শোনো, এখানে দ্বিতীয় আয়তনটা আমরা যে বের করলাম V2, এটা হচ্ছে দ্বিতীয় আয়তনটা। এখন এখানে বলছে যে এই পাত্রে কতটুক পানি যোগ করতে হবে, কতটুক পানি যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। তাহলে এই যে আমরা যে V2 বের করলাম, যদি এমন করে প্রশ্নে কখনো চাই কতটুকু পানি যোগ করলে সেমিমোলার দ্রবণ প্রস্তুত হবে, তাহলে এই পাত্রে যে দ্রবণটা আয়তনটা থাকবে, ঠিক আছে, সেটা এই যে তুমি যে V2 বের করলা সেখান থেকে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখতে হবে যে তুমি লিখবা যে পানি যোগ করতে হবে, দুইটা পার্থক্য করে যেটা বের হবে। তাহলে তুমি লিখবা যে পানি যোগ করতে হবে, এই পাত্রে কতটুকু পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে লিখে কি লিখবা বলো তো? 500 মাইনাস এই মানটা। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে 388.9। তাহলে এই মানটা, এইটাই হচ্ছে কি বলতো? অ্যান্সার। বুঝতে পারছো সবাই? তাহলে এইভাবে বোর্ডের প্রশ্নগুলো তোমরা যতগুলো আছে তোমরা সলভ করে ফেলবা, ঠিক আছে? ওকে।